কোনো এক হুজুর বলেছে নির্বাচন জিহাদ নয়, তাই আমাদের এলাকায় এ নিয়ে দুয়াশা তৈরি হয়েছে। দয়া করে আপনি কিছু বলেন, বিশেষ অনুরোধ। ভাই বললে আমি বললেও সমস্যা, না বললেও সমস্যা। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, মূল কথা শুনেন, গণতন্ত্র হারাম। গণতন্ত্র, সবাই বলেন গণতন্ত্র। অন্তত যারা কোরআন সুন্নাহ সামান্য পরিমাণে পড়েছে এমন কোনো আলেম জীবনেও গণতন্ত্রকে হালাল বলতে পারে না। গণতন্ত্র হারাম, এতে কোনো সন্দেহ নাই। বাকি হলো নির্বাচনের বিষয়। গণতন্ত্র হারাম, নির্বাচনের বিষয় আকাবিরে দেওবন্দের আমি সকল ফতোয়া ঘেটেছি, দারুম দেওবন্দের ফতোয়া, এটা নিয়ে আমার আলোচনা আছে, আমি ওইদিকে যাচ্ছি না। তো আমরা পৃথিবীতে খিলাফত প্রতিষ্ঠা করব অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই। খিলাফত প্রতিষ্ঠার মৌলিক দুইটা পথ আছে। একটা পদ্ধতি হলো কিতাল, আরেকটা পদ্ধতি হলো দাওয়াত। একটা পদ্ধতি হলো কিতাল মানে সশস্ত্র বিপ্লব সংগ্রাম, আর আরেকটা পদ্ধতি হলো দাওয়াত, দাওয়াত দিবেন আপনি। তো আপনি যদি যেমন মনে করেন বাংলাদেশে এখন গণতান্ত্রিক রাষ্ট্র, এটা সবাই বলে, আপনি বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, পদ্ধতি দুইটা, হয় কিতাল করবেন, জিহাদ করবেন, নচেত আপনি কি দাওয়াত দিবেন। এখন আপনি যদি কিতাল করতে চান, যুদ্ধ করতে চান, ওয়েলকাম। কার সাথে করবেন? আওয়ামী লীগের সাথে, বিএনপির সাথে। তাহলে আপনি আগে ফতোয়া দেন আওয়ামী লীগের এরা কাফের, বিএনপির এরা কাফের। তো আপনি আওয়ামী লীগ বিএনপিকে তাকফির না করে খালি আলেমদেরকে তাকফির করেন কেন? নির্বাচন তো খালি আলেমরা করে না, আওয়ামী লীগরা করে না, বিএনপি করে না। তো আপনি আগে বলেন, আপনি তো মূল জিহাদ হবে তো আওয়ামী লীগের সাথে, বিএনপির সাথে। আপনি ফতোয়া দেন যে শেখ হাসিনা কাফের, আপনি ফতোয়া দেন খালেদা জিয়া কাফের, আপনি ফতোয়া দেন ওবায়দুল কাদের তার কাফের, তারপরে দিন দেখেন বাংলাদেশ থাকতে পারেন কিনা। তো এই কথায় সবাই একমত যে বাংলাদেশ এখন আপনি কিতাল করতে পারবেন না, কারণ কিতাল করতে হলে আপনার আমির লাগবে, এক নম্বর, আমাদের কোনো আমির নাই। দুই নম্বর, কিতাল করতে হলে আপনার সামর্থ্য লাগবে, আমাদের সামর্থ্য আছে? আমাদের কার কি আছে? আমরা তো মনে করেন নারায়ে তাকবীর, মাধবদী মুড়ে সবাই চলে যাব, পুরা একদিনে ইসলাম কায়েম করে ফেলবো। যখন পুলিশ 10টা টিয়ার সেল মারবে, পরের 1 মাস আর কাউকে কোনো খবর পাওয়া যাবে না। তো যারা এই কথাগুলো বলেন, আমি গত পরশু মুহতারাম এনায়েতুল আব্বাসী হাফিজুল্লাহ তার বক্তব্য শুনে তিনি ওই কথা বলেছেন যে বাংলাদেশে এখন আপনি চাইলেই কিতাল করতে পারবেন না, বাংলাদেশে এখন আপনি কি করবেন? দাওয়াত দিবেন। তো দাওয়াত মানে ইসলামী ইমারত প্রতিষ্ঠার জন্য, ইমারত প্রতিষ্ঠার মৌলিক যে বিষয়গুলো আছে, দাওয়াত, এর ভিতর একটা কনসেপ্ট হলো দাওয়াত। দাওয়াতের কাজ, যেমন আমি এখানে এসেছি দাওয়াতের কাজ করেছি, আমাদের আরিফ বিন হাবিব হাফিজুল্লাহ তিনি এসেছেন দাওয়াতের কাজ করেছেন, তিনিও দাওয়াতের কাজ করবেন। দেখেন আমি এসেছি ঢাকা থেকে গাড়ি নিয়ে, আপনারা আমাকে কম বেশি একটা টাকা দিবেন, আরিফ বিন হাবিব সাহেবকেও দিবেন। আমরা ওয়াজে একটা দাওয়াতের কাজ করি, ওয়াজের দাওয়াতের কাজে যারা দাওয়াত দেন তারা হাদিয়া পান। আপনি যদি হাদিয়া কম দেন, পরের বছর আমরা না, আমাদের কথা না, অনেকের কথা, যে আগামী বছর আর কি আসবে